হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামসুদ্দিন আহমদ বলছি, দীপ জেনারেল হাসপাতাল, শ্রীপুর বাস স্ট্যান্ড, আশুলিয়া, সাভার, ঢাকা। আমি মেডিসিন, হৃদরোগ ও ডায়াবেটিস রোগের চিকিৎসক। তো বন্ধুরা, আজকে আমি কনস্টিপেশন, ইংরেজিতে বাংলায় বলে কষা কষা পায়খানা, একটা জটিল সমস্যা হয়ে যায়। তো এই কষা পায়খানা সম্বন্ধে বা কনস্টিপেশন সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। তো কনস্টিপেশন জিনিসটা কি জেনে নিই। এখন মানুষের 2 দিন 3 দিন 4 দিন থেকে পায়খানা হয় না, পায়খানা শক্ত হয়। তো প্রতিদিন যদি পায়খানা না হয় তাহলে পায়খানা কষে যায়, পায়খানা শক্ত হয়ে যায়। এটা হলো কষা পায়খানা বা কনস্টিপেশন। এখন কি কি কারণে আমাদের কনস্টিপেশন হতে পারে? তো দুইটা জিনিস, একটা হলো সবজি কম খায় যারা, এবং পানি কম ঘাটতির ফলে পায়খানা কষে যায়। তো এই পায়খানা কষে গেলে কি 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 সমস্যা হয়, কি উপসর্গগুলো দেখা দেয়? 1 নম্বর হলো যে মানুষের কি পেট ফুলে থাকে, তারপরে ক্ষুধা-মন্দা হয়, বমি বমি লাগে, আর পেটে ব্যথা হয়, আর খুবই দুর্বল লাগে। এবং দুর্বল এমন লাগে যে আর খেতে ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করে না বিধায় আরো দুর্বল হয়ে যায়। তো সেক্ষেত্রে একটু ডিসকমফিট ফিল করে, পেট পেটও ফুলে থাকে। তো বন্ধুরা, এইগুলো কষা পায়খানা হলে এই উপসর্গগুলো দেখা যায়। কিন্তু আমরা মাঝে মনে করি যে এরকম হলো তাহলে গ্যাস্ট্রো লিভার ডাক্তার কাছে যাই। গ্যাস্ট্রো লিভার ডাক্তার কি করলো, তারপরে দেখা যায় কি এগুলো শুনে ওষুধ দেয়, গ্যাস্ট্রিকের ওষুধ দেয়। কিন্তু আসলে তো কষা পায়খানা কারণ পেট ফুলেছে, আর গ্যাস্ট্রিকের ওষুধ হলো অম্লনাশক, মানে পেটের মধ্যে যে অম্ল হজমে সাহায্য করে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেগুলোকে কমিয়ে দেয়। কিন্তু এই পেটটা ফুলেছে হলে কষা পায়খানার জন্য। এই কষা পায়খানা রিলিজ না হওয়া পর্যন্ত এই অসুখ ভালো হবে না। তখন রোগীরা করে কি, রোগীরা ওই দোকানে যায়, দোকানে গিয়ে ওই ওষুধ কিনে খায়, গ্যাস্ট্রিকের ওষুধ কিনে খায়। প্রথমে 2 টাকা, পরে 5 টাকা, পরে 7 টাকা, পরে 10 টাকা দামের এক একটা ক্যাপসুল কিনে খায়। কিন্তু তার এই সিমটম গুলো দূর হয় না, তার আরাম হয় না। হ্যাঁ, তখন তাই আসলে তখন গিয়ে ডাক্তারের কাছে যাওয়া উচিত। তো এইগুলো হতে পারে। এখন যদি কারণ কি কি কারণে, তারপর আর একটা হলো যে ডায়াবেটিসের কারণে কিন্তু পায়খানা মানুষের কষা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের কি কি করণীয় আছে? এটা করণীয় একটা হলো যে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া এবং পর্যাপ্ত পরিমাণে সবজি খাওয়া। তো এখন পানি কিভাবে খেতে হবে, সবজি কিভাবে কতটুকু খেতে হবে, এগুলো কিন্তু আমরা ডাক্তাররা এগুলো রোগীদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারি না। পানি কতখানি খাবে শুধু বলা হয় যে প্রচুর পানি খাবেন, প্রচুর সবজি খাবেন। আচ্ছা, তারও তো একটা মাত্রা আছে যে কিভাবে খাবে। এখন যদি ওই পানি যদি এই 1 বোতল 2 বোতল করে খেতেই থাকে, তাহলে তো সারাদিন তার প্রস্রাব করতে সময় চলে যাবে। তাহলে কাজ করবে কখন? হম এটা অবশ্যই রোগীদেরকে অ্যাডভাইস দেওয়া উচিত। এবং বন্ধুরা, আমি বলবো যে প্রতিদিন যে পানি খাওয়ার নিয়ম, 15-20 মিনিট পর পর বা আধা ঘন্টা পর পর 1 ঢোক করে খাবেন। তো 1 ঢোক করে খেলে কি হবে, সারাদিনে 24 ঘন্টা যদি 12 ঘন্টা সজাগ থাকে, 12 ঘন্টা যদি এই 15-20 মিনিট পর পর 1 ঢোক 2 ঢোক পানি খাবে, মোটামুটি 2.5-3 লিটার পানি খাওয়া হয়ে যায়। তো এটা পর্যাপ্ত পানি হয়ে যায়। আর সবজি সবজি খাওয়ার একটা নিয়ম আছে যে সবজি খেতে হলে যেমন একটা মেপে খাওয়া দরকার, একটা প্যারামিটার থাকা দরকার। তো আমি যেটা বলি রুগীদেরকে, সেটাই আমি আপনাদের সামনে বলছি যে 1 চামচ ভাত, একটা থালাতে 1 চামচ ভাত নিলেন, 2 চামচ বা কমপক্ষে 1 চামচ সবজি নিলেন, নিয়ে ওটা খেয়ে শেষ করে দিলেন। আর মাছ মাংস যা খাবেন ভাতের সাথে, সেটা তো খাচ্ছেনই। তারপরে ওটা শেষ হয়ে গেলে আবার 1 চামচ ভাত, আবার 1 চামচ বা 2 চামচ সবজি, এটা নিয়ে আবার খেলি। এইভাবে আপনার যতখানি প্রয়োজন খাবার ততটুকু এই রেশিওতে খাবেন। এবং পানি যেভাবে বলে এই দুটো, আশা করি এই দুভাবে যদি খাওয়া যায় তাহলে প্রতিদিন 2-1 বার করে পায়খানা হবে, রেগুলার পায়খানা হবে। আপনার খিদেও ঠিক মতো লাগবে, খেয়ে খাবারও রুচি হবে, শরীরও দুর্বল হবে না। তো বন্ধুরা, এর কষা পায়খানা হয়ে গেলে মানুষের কি কি হয়, সমস্যা হয়? আগে তো বললাম যে ক্ষুধা-মন্দা হয়, বমি হয়, পেটে ব্যথা হয়। আচ্ছা, আর একটা হলে কি হয়, শক্ত পায়খানা যখন হয়ে যায় তখন কি হয়, পায়খানা করা খুবই কষ্ট হয়ে যায়। অনেক সময় কি পায়খানার রাস্তা, অনেক সময় পায়খানার রাস্তা ছিঁড়ে যায়। এই পায়খানার রাস্তা ছিঁড়ে গেলে তখন অনেক ব্যথা হয়। হ্যাঁ, বসা যায় না, চেয়ারে বসা যায় না, শুয়ে আরাম হয় না। আর পায়খানাতে আবার যখন পরবর্তী পায়খানাতে যাওয়ার সময় হয়, তখন অনেক ভয় পাওয়ার পরে পায়খানার রাস্তাটা কি হয়, আরো চিপে যায়, তখন আরো ব্যথা হয় এবং আরো ছেড়ে যায়। তো এইভাবে যদি সঠিক সময় সঠিক চিকিৎসা না করা যায়, তাহলে পায়খানার রাস্তায় আনাল ফিসার হয়ে যায়।
ওই অ্যানাল ফিসার হলে কি, শক্ত পায়খানা যতবার হবে ততবারই ব্যথা হবে, ততবার হবে ততবারই ব্যথা, লাস্টে আর যতবারই ছিঁড়বে পায়খানার রাস্তা ততবারই পায়খানার রাস্তা চিপে যাবে। এই পায়খানার রাস্তা যখন চিপে যাবে তখন কি হয়, পায়খানা রাস্তা আস্তে আস্তে শুরু হয়ে যায়, চিকন হয়ে যায়। এর ফলে কি হয়, কম শক্ত পায়খানাতে তখন ব্যথা পায়। এইগুলো হয়তো অনেক সময় লাগে। তো সেক্ষেত্রে তখন আর অপারেশন ছাড়া কোনো গতি থাকে না। তো বন্ধুরা, একটা কষা পায়খানা থেকে মানুষের কত কি হতে পারে, তাই না? একটা পায়খানা রাস্তা একবার ছিঁড়লে আর ভালো হয় না, বারে বারে ছিঁড়ে, আর যতবার ছিঁড়ে ততবারই পায়খানা রাস্তা চিকন হয়ে যায়। তো মানুষের এই তখন ব্যথা হয়, অনেক কষ্ট হয়। তো এগুলা থেকে আরো কমপ্লিকেটেড যে পায়খানা রাস্তার রোগ হয়। আর একটা হলো, পায়খানা এরকম জমে থাকতে থাকতে অনেক সময় কোলনিক ক্যান্সার হয়ে যায়। তো কোলনিক ক্যান্সার, ক্যান্সার মানে তো আমরা জানি যে আর ভালো হয় না। তো দেখেন, একটা কষা পায়খানা থেকে মানুষের ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো এইখান থেকে আমাদের নিরূপণ উপায় হলো যে সবজি, ফ্রেশ সবজি, ফল মূল এগুলো আমাদের ঘন ঘন খাওয়া, প্রতিদিন একটা মেনুতে রাখা। তাই যেভাবে বলে এভাবে খেলে প্রতিদিন পায়খানা হয়, তাহলে এইসব অ্যানাল ফিসার বা এই যে কোলনিক ক্যান্সার থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। এখন আসা যাক, আমরা ভুক্তভোগী কিভাবে হই ডাক্তারের কাছে এসে। আমাদের কাছে যখন রোগীরা আসে, আমরা হিস্ট্রি নিয়ে কি হয়েছে তার, জ্বর করে, বমি বমি করে, তখন বমি বমি হয়, ক্ষুধামন্দা হয়, তারপর পেটে ব্যথা হয়। আচ্ছা, ডাক্তার সবকিছু শুনলো, কিন্তু দেখা গেল যে আমরা ভুলে গেলাম যে তার পায়খানা ঠিক মতো ক্লিয়ার হয় কিনা, এটা হিস্ট্রি নিলাম না। তখন বমি বমি হয়, জন্ডিস হলে বমি বমি লাগে, আবার গ্যাস্ট্রিক হয়, গ্যাস্ট্রিক হলে পেটে, আলসার হলে পেটে ব্যথা ব্যথা হয়। তখন আমরা চিন্তা ভাবনা করি এই দিকে, তখন এই পায়খানা কষা হলো কিনা এটা আমরা হিস্ট্রি নিতে ভুলে যাই। তারপরে কি হয়, তারপরে তখন আমরা লিভার ফাংশন টেস্ট করি, তারপরে জন্ডিস পরীক্ষা করি, তারপর আরো পেটের আলট্রাসোনোগ্রাম করি, করে দেখলাম যে সবই নর্মাল, কোনো সমস্যা নাই। তারপরে কি হবে, যদি গ্যাস্ট্রো লিভার ডাক্তারের কাছে যায়, লিভার সব করাবে, করার পরে ওষুধ দেবে, গ্যাস্ট্রিকের ওষুধ দেবে। আচ্ছা, এই ওষুধপত্র খেয়ে কি হয়, আরো পায়খানা কষে যায়, আরো রোগীর সমস্যা হয়। তখন রোগীরা কি করে, আর এক ডাক্তারের কাছে যায়। আর এক ডাক্তারের কাছে গিয়ে তখন দেখালো আর এক ডাক্তারে কিরকম, এরকমই হয়তো কথা বললো, এরকমই একটা ওষুধ দিল। এইভাবে বিভিন্ন ডাক্তারের কাছে যেতে রোগীরা খুব সাফার হয়, অনেক পয়সা করে খরচ হয়। হ্যাঁ, গরিব মানুষ। তো এই ক্ষেত্রে তাদের খুবই ভোগান্তি হয়। লাস্টে দেখা গেল যে ভালো হয় না, তখন রোগী মনে মনে ভাবে আমার মনে অনেক বড় রোগ হয়েছে। তখন মানে তার মন খুবই কষ্ট হয়, এবং তার ওই খুবই মানসিক ভাবে খুবই বিপদগ্রস্ত হয়। তখন এরকম করতে করতে যখন ভালো না হয়, তখন দেখা গেল যে কোনো কোনো মানুষের মনে করে যে মানসিক রোগী, এই তখন মানসিক ডাক্তারের কাছে চলে যায়। এখন মানসিক ডাক্তার তার লাইনে শুনে, তার লাইনে দেখে দেখে এরকম এলোমেলো বা কথা বলছে, ডিপ্রেশনে ভুগছে, তখন অ্যান্টি ডিপ্রেসিভ দিয়ে দেয়। আচ্ছা, অ্যান্টি ডিপ্রেসিভ যখন দেয়, তখন কি হয়, অ্যান্টি ডিপ্রেসিভ খেলে সিডেটিভ হয়, তখন আরো ডিটেরিয়েশন, অবনতি হয়। তো বন্ধুরা, এগুলো একটা কষা পায়খানা থেকে একটা মানুষের ক্যান্সার হতে পারে, তার অ্যানাল ফিসার হতে পারলো, লাস্ট পর্যন্ত সে মানসিক ভারসাম্যহীন রোগীতে পরিণত হতে পারে। তো বন্ধুরা, আমি এই করব এবং রিকোয়েস্ট করব যে এটা শেয়ার করে দেওয়ার জন্য, কারণ এই জিনিসটা জানা মানুষের খুবই জরুরি। এটা প্রত্যেকটা মানুষেরই প্রায় এরকম সমস্যা রয়েছে। তো বন্ধুরা, এই আপনার ঠিক মতো যেভাবে বললাম, পানি রেশিও যেভাবে খাওয়া এবং শাকসবজি ঠিক মতো খাওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলা, এগুলো একমাত্র এই কষা পায়খানার উপায়। কিন্তু একবার পায়খানা রাস্তা ছিঁড়ে গেলে আর ভালো হতে চায় না, বারে বারে ছিঁড়ে যায়। আবার ক্যান্সার হয়ে গেলে তো কোনো থাকে না। তো বন্ধুরা, যে বলবো, যেভাবে আমি বললাম, আমার অভিজ্ঞতা থেকে বললাম এগুলো। তো এই আমার অভিজ্ঞতার আলোকে এগুলো আমি অ্যাডভাইস দিলাম। তো আশা করি আপনারা এগুলো অ্যাডভাইস গুলো মেনে চললে আপনাদের কষা পায়খানা থেকে বিরত থাকবেন, কষা মুক্ত হবেন। কিন্তু কষা পায়খানা মুক্ত হলে আপনাদের শরীর, সবকিছু, রুচি সবকিছুই ঠিক থাকবে। আশা করি আপনার মানে এই কষা পায়খানার যে নিরুপায় হওয়ার উপায়, মুক্তি লাভের উপায় বলেছি। তো আশা করি এটা আপনাদের অনেক কাজে লাগে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সামনে হয়তো আর একটা ডিজিজ বা আমাশা জাতীয়, আমাশা এই জাতীয় এক আমাশা সম্বন্ধে, ডিসেন্ট্রি সম্বন্ধে সামনে ভিডিওতে আপনাদের নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম, জিন্দাবাদ।